প্রিয় ছাত্রছাত্রী, গণিতের একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা বিষয়ক অবজেক্টিভ প্রশ্নোত্তর। কোড নাম্বার সাহায্যে বললে C9 15 2 21 MCQ এবং 22 এবং এই নামে সার্চ করলেও এটা পাওয়া যাবে। পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শুরু হলো আজকের ক্লাস। প্রথম প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা পরিমাপ কত? একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, নামটা এ বি সি। এ বি সি সমবাহু, তার মানে তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তার উচ্চতা কোনটি? অর্থাৎ এ বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত সোজাসুজি দূরত্ব। আমরা এই সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্রটি জানি সেটা এইচ দিয়ে প্রকাশ করি। সূত্রটা এরকম, √3/2 ইন্টু এ। √3/2 এ মানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার করে, তাহলে 4 সেন্টিমিটার। 2 দিয়ে 4কে ডিভাইড করলাম, 2 হলো, তাহলে 2√3 সেন্টিমিটার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো 2√3 সেন্টিমিটার। প্রশ্নটি ছিল অপশনাল, 4টি অপশান ছিল, ক, খ, গ, ঘ। উত্তরটা হলো ঘ নম্বর, কারণ ঘ নম্বরে 2√3 সেন্টিমিটার দেয়া আছে। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হলো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা। প্রশ্নটা কি? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত? এই এবিসি ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ। সেই অতিভুজ এসি স্কয়ার সমান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান এ, তার স্কয়ার, বিসির মান এ, তার স্কয়ার, যোগ করে কত পেলাম? 2a স্কয়ার। কার মান? এসি স্কয়ার। সুতরাং শুধু এসি √2a স্কয়ার, এ √2, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম a√2। আমার প্রশ্নটা কি ছিল? এর পরিসীমা। পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল এবি, বিসি এবং সিএ। এবি বাহুর মানটা কত? এবি বাহুর মান হচ্ছে এ, বিসি বাহুর মান এ, আর এসি বাহু a√2। এ আর এ যোগ করলে কত হবে? 2a, আর a√2। আমি এটা কমন নিতেই পারি, তাহলে 2 + √2। এই প্রশ্নের উত্তরটা হলো a × 2 + √2। এই প্রশ্নটি অপশনাল। দেখা যাক ক, খ, গ, ঘ কোন অপশানের সাথে ম্যাচ করলো। এটা খ নম্বর, অর্থাৎ 2 + √2 × a। তাই আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে খ। পরের প্রশ্নটি হলো,
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এইচ। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ। পরিসীমা, পরিসীমা হচ্ছে এস। উচ্চতা কত হচ্ছে? এইচ। কার মান চাইছে? 2a বাই এস এইচ। ত্রিভুজটি যেহেতু সমবাহু, তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটাকে এক্স দিয়ে চিহ্নিত করলাম, অর্থাৎ এক্স, এটা এক্স। সুতরাং ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। পরিসীমা, পরিসীমা কত হবে? পরিসীমা হবে এক্স 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 যোগ করে 3x। উচ্চতা কত হবে? উচ্চতাটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে বাহুর উপর সোজাসুজি দূরত্ব, এটাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করি। সেই উচ্চতা এইচ এর মান হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক্স। এখন আমি তিনটি মান পেয়ে গেলাম। এর মান √3/4 এক্স স্কোয়ার, এস এর মান 3x, এইচ এর মান √3/2 ইন্টু এক্স। দেখা যাক মানগুলি বসিয়ে কি পাই। 2a, এর জায়গায় কত আছে? এ মানে ক্ষেত্রফল, অর্থাৎ এ, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে এইচ। তাহলে এর মানটা আমি পেয়ে গেছি √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এস এর মানটা কত আছে? 3x। এইচ এর মান √3/2 ইন্টু এক্স। তাহলে কি হলো? 3√3/2 ইন্টু এক্স স্কোয়ার, আর উপরে হচ্ছে 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2, √3/2 ইন্টু এক্স স্কোয়ার। √3/2, 3√3/2, √3/2 ইন্টু 2, 3√3। 2 কেটে দিলাম, 1/3। তাহলে মানটা কত এলো? 1/3। যেহেতু প্রশ্নটি অপশনাল ছিল, তাহলে ক, খ, গ, ঘ এর মধ্যে কোনটা? খ নম্বরে 1/3 দেয়া আছে, তাহলে আমার উত্তরটা হয়ে গেল কত? গ নম্বর। অর্থাৎ গ নম্বরে উত্তরটা আছে 1/3। 1/3। পরের প্রশ্নটি 4 নম্বর। পরের প্রশ্নটি কত বললাম? 4 নম্বর। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য 5 সেমি ও ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমিটা একটু বড়, কত আছে? 6 সেন্টিমিটার। আর সমান বাহু প্রত্যেকটা এ যেটা আমরা ধরে থাকি সেটা দেওয়া আছে 5 করে, আর ভূমিটা দেওয়া আছে 6। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা ব্যবহার করতেই পারি, কিন্তু সেই সূত্রের মধ্যে যথেষ্ট জটিলতা আছে। তার পরিবর্তে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে উচ্চতাটা বের করে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সাহায্য করি, সেটা সবচেয়ে সহজ হবে। তাই সেই সহজ পদ্ধতিটাই অনুসরণ করছি। প্রথমত এ বিন্দু থেকে
এই বাহুটির উচ্চতা আমি নাম দিলাম এডি। আর ডিসি বাহুটার দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার, তাই ডিসির দৈর্ঘ্যটা হয়ে গেল কত 3 সেন্টিমিটার, আর এটা কত 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারের মান আমরা কি জানি, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। কেন এমনটা হলো, অর্থাৎ এডিসি একটি সমকোণী ত্রিভুজ যার ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি, তাই অতিভুজটা একদিকে থাকছে এসি স্কোয়ার আর বাদিকে হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এডির মানটা আমরা জানি না, এডি স্কোয়ার লিখলাম, ডিসির মানটা কত 3 তার স্কোয়ার লিখলাম, এসির মানটা কত 5 তার স্কোয়ার লিখলাম। তাহলে এডি স্কোয়ার 5 5 কত 25, 3 স্কোয়ার কত 9, তাহলে এডি স্কোয়ার সমান 25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 16। তাহলে এডি সমান সমান কত হচ্ছে √16, তাহলে এডি সমান সমান কত হচ্ছে 4। তাই বাহুর দৈর্ঘ্যটা কত হলো, উচ্চতাটা 4। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। হাফ ভূমিটা কত 6, উচ্চতাটা কত পেলাম 4 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে 6কে কাটলাম 3 হলো, তাহলে 3 4 12 বর্গ সেমি। তাহলে প্রশ্নের উত্তরটা কত হলো 12 বর্গ সেমি। প্রশ্নটি ছিল অপশনাল, তাহলে 4 নম্বর প্রশ্নের 4টি অপশন ক খ গ ঘ, তার মধ্যে আমরা খ নম্বরে দেখতে পাচ্ছি কত 12, তাহলে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল খ নম্বর 12। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি টু ডিসি 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? কি বলছে, এবিসি ত্রিভুজের, এবিসি যে কোনো একটা ত্রিভুজ, তার ভূমিটা হচ্ছে এসি, এ সি, তার মানে এ, এটা হচ্ছে বি, এটা সি। এবিসি ত্রিভুজের এসি ভূমি ডি বিন্দু দ্বারা 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ এডিটা 3 ভাগ আর ডিসিটা হচ্ছে 2 ভাগ, অর্থাৎ এইভাবে যদি আমরা করি, এটা হচ্ছে ডি বিন্দু নাম দিলাম। তাহলে দুটি ত্রিভুজ হলো, তাহলে প্রথম যে ত্রিভুজটা সেটা হচ্ছে এ বি ডি আর দ্বিতীয়টা বিডিসি। ভূমির অনুপাতটা কত বললাম 3:2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির অনুপাতের সাথে সমানুপাতিক হয়, সুতরাং ত্রিভুজ এ বি ডি বাই ত্রিভুজ বি ডি সি কত 3/2। মোট অনুপাত মানে দুটো অনুপাতের যোগফল কত হবে 3 + 2 = 5। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা দেয়া আছে কত 40 বর্গ সেমি। আমাদের কোন ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, চাইছে ত্রিভুজ বিডিসি, বিডিসি অর্থাৎ এই অংশটা এ বিডিসি। তাহলে ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা টোটাল কত হচ্ছে 5 ভাগ, তার কত ভাগ পড়ছে এটা 3:2, মানে দ্বিতীয় পার্টটা 2 ভাগ, তাহলে 5 ভাগের 2 ভাগ। মোট ক্ষেত্রফল 40, তাহলে 40-এর 5 ভাগের 2 ভাগ, 5 দিয়ে 40কে কাটলাম কত 8 হলো, 8 দুগুণে 16 বর্গ সেমি। সুতরাং আমার অ্যান্সারটা কত আসলো 16। দেখা যাক কত নম্বর অপশানে রয়েছে, ক নম্বর অপশানে 16 বর্গ সেন্টিমিটার রয়েছে, তাহলে আমার উত্তরটা হয়ে গেল ক নম্বর, অর্থাৎ 16 বর্গ
সেমি। 5 নম্বর প্রশ্ন শেষ হলো। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি, 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অঙ্কটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বা বেশ কঠিনের মধ্যে পড়ে, অবজেক্টিভের মধ্যে খুব সুইটেবল, পরীক্ষায় নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। কি বলা আছে? একটা বিষমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটার নাম ধরে নিলাম ABC। তার পরিসীমার অর্ধেককে আমরা S বলে থাকি, তার S মানে A প্লাস B প্লাস C/2। এখানে A বলতে প্রথম বাহু, দ্বিতীয় বাহু আর তৃতীয় বাহু। আচ্ছা, প্রথম বাহু A, দ্বিতীয় বাহু B, তৃতীয় বাহু হচ্ছে C। পরিসীমাকে যোগ করে দুইটা ভাগ করলে অর্ধপরিসীমা S পাওয়া যায়। কি দেয়া আছে? প্রথমে বলছে অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে, অর্থাৎ অর্ধপরিসীমা S, তার থেকে প্রথম বাহুটা মাইনাস করলাম, তখন পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। অর্ধপরিসীমা থেকে দ্বিতীয় বাহু B মাইনাস করলাম, পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। অর্ধপরিসীমা S থেকে C মাইনাস করলাম, পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তিনটা বিষয়কেই যদি আমি প্লাস করি তাহলে 3টা S হবে। আর কি হবে? মাইনাসে মাইনাস B মাইনাস C যোগ করলে, অর্থাৎ মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস A প্লাস B প্লাস C। আর এদিকে কত হচ্ছে? 7 আর 8 হচ্ছে 15 আর 5 20, 3S। এইখান থেকে আমরা আগেই পেয়ে গেছি কি? A প্লাস B প্লাস C সমান সমান 2S। তাই A প্লাস B প্লাস সির জায়গায় 2Sটা বসিয়ে দিলাম, তাহলে 20। 3S থেকে 2S গেলে S, সেটা হচ্ছে 20। তাহলে S এর মানটা কত হলো? 20। এখন আমরা কি করব? ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র কি? √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। S এর মান হচ্ছে 20, আর 20 মাইনাস A বলতে প্রথম বাহু কত আছে? S মাইনাস A প্রথম বাহু একবার দিয়ে দেওয়া আছে, কত হয়? S মাইনাস A হচ্ছে 8, S মাইনাস B কত আছে? 7, S মাইনাস C দেওয়া আছে 5। তাহলে 20কে কি লেখা যায়? 2 ইন্টু 2 ইন্টু 5। 8কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 আর ইন্টু 7 ইন্টু 5। দুটা 2 থেকে একটা 2 নিয়ে আসলাম, দুটা 5 থেকে একটা 5 নিয়ে আসলাম, আরও দুটা 2 আছে তা থেকে একটা 2 নিয়ে আসলাম। অবশিষ্ট থাকলো 2 এবং 7, কত হচ্ছে? 14। হ্যাঁ, 5 দুগুণে 10, 10 আর 20, রুট কত হচ্ছে? 14। তাহলে কি পাওয়া গেল? ত্রিভুজটির ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম 20√14 বর্গ সেমি। যেহেতু প্রশ্নটি অপশনাল, তা ক, খ, গ 4টি অপশান রয়েছে। এটা আমার কত নম্বর হলো? 20√14, তার মানে গ নম্বর। অর্থাৎ গ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার উত্তরে দেওয়া আছে 20√14, সুতরাং ক নম্বর হয়ে গেল প্রশ্নটির অ্যান্সার। তাহলে 21-এ যে MCQ প্রশ্নগুলি ছিল সেগুলি শেষ হলো। চলে আসি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান
ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একটি সমবাহু ত্রিভুজ এ বি সি, সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল উচ্চতা। সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরলাম, তাহলে ক্ষেত্রফলটা কত হয়? ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। উচ্চতা হবে √3/2 ইন্টু এ। কিন্তু প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান, অর্থাৎ মান দুটি সমান, সুতরাং লিখতেই পারি √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। √3 কেটে দিতে পারি, একটা এ কেটে দিলাম, একটা এ থেকে গেল, তার মানে a/4 সমান 1/2। তাহলে 2a সমান কত হচ্ছে 4, শুধু এ কত হবে 4/2, এর মানটা কত হচ্ছে 2। তাহলে প্রথম যে প্রশ্ন অর্থাৎ 22-এর 1 নম্বর রোমান হোমের যে প্রশ্নটি ছিল সেই 1 নম্বর প্রশ্নের উত্তরটা হলো 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার হলে 2 সেন্টিমিটার, মিটার হলে 2 মিটার। 1 নম্বর প্রশ্ন শেষ হলো। চলে আসি পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বরে। দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে? একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ একটা ত্রিভুজ দেয়া আছে, তার বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ। যদি সমবাহু ত্রিভুজ ধরে নেই তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফলটা কত হলো √3/4 ইন্টু এ স্কোয়ার। কিন্তু দ্বিতীয় শর্তে কি বলছে? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, অর্থাৎ ত্রিভুজটা অনেক বড় করে দেওয়া হলো, বাহুগুলি দ্বিগুণ করছে, অর্থাৎ এই বাহুটা 2a, এটার দৈর্ঘ্য 2a, এটার দৈর্ঘ্য 2a। ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু 2a তার স্কোয়ার, √3/4 ইন্টু 2 দুগুণে 4 তার স্কোয়ার। সুতরাং এই দুটি ক্ষেত্রফলের অনুপাতটা কেমন দাঁড়ায়? অর্থাৎ প্রথম ত্রিভুজ ইস্টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত √3/4 ইন্টু এ স্কোয়ার ইস্টু √3/4 ইন্টু 4 স্কোয়ার। √3/4 কেটে দিলাম, স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে উপরে সামনে থাকছে 1, পিছনে হয়ে গেল 4। তাহলে অনুপাতটা হলো 1:4। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 4 - 1 = 3। সুতরাং 1-এর মধ্যে বৃদ্ধি পেল 3, সুতরাং 100-র মধ্যে বৃদ্ধি পেল 3 × 100 অর্থাৎ 300, সুতরাং 300%। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর হচ্ছে 3। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ ত্রিভুজটা যে আছে তার বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম এ করে, বা অর্থাৎ ত্রিভুজটি সমবাহু, তখন ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন বাহুর দৈর্ঘ্যটা কত করা হয়েছে? 3 গুণ করা হয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য 3a, এটা 3a এবং এটা 3a। তাহলে এখন ক্ষেত্রফলটা √3/4 ইন্টু 3a তার স্কোয়ার। সুতরাং প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার ইস্টু √3/4 ইন্টু 3a স্কোয়ার।
√3 কেটে দিলাম, এ স্কোয়ার, আর এখানে 3 3 9 এ স্কোয়ার হলো, এ স্কোয়ার কেটে দিলাম 1:9। সুতরাং বৃদ্ধি 9 - 1 অর্থাৎ 8। তাহলে 1-এর মধ্যে বৃদ্ধি হচ্ছে 8, তাহলে 100-র মধ্যে বৃদ্ধি হচ্ছে 8 গুণন 100 অর্থাৎ 800%। তার মানে তৃতীয় প্রশ্নের উত্তরটি হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেল 800 গুণ। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2, x এবং x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য। 4 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2, x এবং x+2। অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে x, এটা x মাইনাস হচ্ছে 2, আর এটা হচ্ছে x+2। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে x+2। তাহলে এই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দেখতে পারি x এর মানটা কত হয়। কিভাবে করলাম? এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা তো আমরা জানি। সূত্র ফেলে দেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। x স্কয়ার কেটে দিলাম, এদিকে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, আর এদিকে 4x প্লাস 4, 4 4 কেটে দিলাম। তো x স্কয়ার মাইনাস 4x ডান দিকে 0, x স্কয়ার মাইনাস 8x 0, x কমন নিলাম, x মাইনাস 8 0, x সমান 0, অথবা x মাইনাস 8 0, তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে x মাইনাস না x সমান কত? 8। অর্থাৎ x এর মান 8 আসলো, কিন্তু আমাদের প্রশ্ন ছিল অতিভুজের দৈর্ঘ্য কত। অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ অতিরিক্ত বড় যে বাহুটি তার দৈর্ঘ্যটা হচ্ছে x+2। তাহলে x এর মান তো 8 পেয়ে গেলাম, তাহলে 8+2 তার মানে হচ্ছে 10। এককটা সেন্টিমিটার দেওয়া ছিল, তাই 10 সেন্টিমিটার। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, নামটা হচ্ছে এ বি সি। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এডি, এডির উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। অর্থাৎ এই এডি উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন, অর্থাৎ এই এডি উচ্চতাটা এখানে খানিকটা বাড়ালে তবে সমান হবে। এখন সেটাকে উভয় দিকে বাড়িয়ে দিলে এবং যুক্ত করলে একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে আমার প্রশ্নটা কি? ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাই তার ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। যদি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ ধরে নেই, তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়, তাই তার ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 এ স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হবে? √3/2 ইন্টু এ। এই উচ্চতাটাকে বাহু ধরে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, অর্থাৎ √3/2 ইন্টু এ তার স্কোয়ার।
রুট থ্রি স্কোয়ার কত হবে? 3 হবে, 2 দুগুণে 4 হবে, আর এদিকে স্কোয়ার হবে। তাহলে এখন এই ত্রিভুজ এবং যে বর্গক্ষেত্র অঙ্কিত হলো তার অনুপাত, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত √3/4 ইন্টু স্কোয়ার বাই 3/4 স্কোয়ার। স্কোয়ারটা কেটে দিলাম, 4 কেটে দিলাম, তাহলে উপরে থাকলো √3, নিচে একটা 3। তো অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, অথবা √3টাকে লেখা যায় দুটা √3, একটা কেটে দিলাম, তা 1/√3। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? 1:√3। অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটি ছিল তার উত্তর হয়ে গেল 1:√3।